রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা অর্থাৎ আব্দুল্লাহ এবং আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন। দুই ঘরানার আলেম ওলামারা বিভিন্ন যুক্তিতর্ক দিয়ে থাকে, অনেক অতিরিক্ত করে ফেলে। তবে আমি ইতিহাস থেকে যতটুকু পড়েছি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের আগে জাহিলিয়াতের যুগে এক শ্রেণীর মানুষ ছিল যাদেরকে হানিফ বলা হতো। তারা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনের উপর অর্থাৎ একত্ববাদী আল্লাহতে তারা বিশ্বাস করেছিল। আব্দুল মুত্তালিব তথা এই আব্দুল্লাহ আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা প্রত্যেকেই সেই একত্ববাদী আল্লাহর দ্বীন অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনে তারা প্রতিষ্ঠিত ছিল। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আত্মপ্রকাশ করেনি, সেহেতু তারা ওই আমরা যেইভাবে ঈমান আনয়ন করেছি তাদের ঈমান আনয়ন করা হয়নি। তারা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা জাহান্নামে যাবে, আপনার বাবা মা আমার বাবা মা জান্নাতে যাবে, এই চিন্তা করাটা আমি মনে করি মূর্খতার শামিল।